আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব এটা হলো গাড়ির সাসপেনশন সিস্টেমের ভিতরেই শক অবজারভার কাজ করে। আসলে সাসপেনশন সিস্টেমটা সবসময় আমরা দেখি যে গাড়ি যখন রাস্তায় চলাচল করে উঁচু নিচু ভিন্ন ভিন্ন গর্ত অথবা আমাদের গতিরোধক ভিন্ন ভিন্ন অবস্থাতে যখন চলে তখন গাড়ি দুলতে থাকে, আর এটা আমরা এক ধরনের বলি ঝাঁকুনি। তাহলে ঝাঁকুনি যদি থাকে তাহলে ড্রাইভার, যাত্রী এবং সেখানে যে মালামাল থাকে এবং গাড়ি আসলে সব দিক দিয়েই সমস্যা, এবং যারা যাত্রী তাদের জন্য এটা আসলে ভালো একটা বিষয় না। তারা সবসময় দুলতে থাকে, আর এই দুলাদুলির হাত থেকে রক্ষা করার জন্য সাসপেনশনের পাশেই শক অ্যাবজর্বার লাগাই দেওয়া আছে। তাহলে শক শব্দের অর্থ হলো ঝাঁকুনি, অ্যাবজর্ব শব্দের অর্থ হলো ঝাঁকুনি শোষক। তাহলে ঝাঁকুনি যে শোষণ করে সেটা হলো শক অ্যাবজর্বার। তাহলে শক অ্যাবজর্বার কিভাবে কাজ করে? আমরা যখন দেখি যে গাড়ি যখন ঝাঁকুনি বা যে কোনো কারণে যখন বাম্পিং হয় অথবা ঝাঁকুনি আসে, এই সাসপেনশন খুব তাড়াতাড়ি ফেরত যেতে চায় আগের জায়গায়, কিন্তু এই শক অ্যাবজর্বার আসলে তাড়াতাড়ি যেতে দেয় না, একটু ধীর গতিতে ছাড়বে। এটি হলো একটা আরামদায়ক অবস্থায়, যেভাবে নিচে গেল এইভাবে যদি ফেরত আসে তাহলে মানুষ উপরে ছাদের সঙ্গে তার দেখা যায় যে মাথা লেগে যাবে অথবা পেটের সমস্যা হবে, অনেক ধরনের সমস্যা হবে। এই সমস্যা থেকে আরামদায়কের জন্য এখানে যেন এই ঝাঁকুনিটা ফলে যে নিচে গেল এটা যেন তাড়াতাড়ি না ফিরে, এই কাজটাই শক অবজারভার করে। এটা আস্তে ধীরে ছাড়বে, এর কাজটাই তৈরি হয়েছে এইভাবে যে যখন নিচে যাবে তখন কোনো প্রেশার ও আস্তে করে সহ্য করবে, কিন্তু যখন সাসপেনশন ফেরত দিতে চায়, ফেরত যেতে চায়, ও ফেরত তাড়াতাড়ি দিবে না, আস্তে করে দিবে। এটি হলো আরামদায়ক অবস্থা। তাহলে আমরা দেখি যে মানে আমাদের ট্রেনিং গাড়িতে অথবা একটা গাড়িতে দেখি সাসপেনশন লাগানো আছে, পিছনের গুলা প্রত্যেকটা চাকার সাথেই সাসপেনশনের সাথেই একটা করে শক অবজারভার লাগানো আছে। তাহলে আমরা দেখবো যে পিছনেরটা দেখতে খুব সহজেই দেখা যায়, সামনেরটা কয়েল স্প্রিংয়ের ভিতরে। আমরা দুইটা দেখব এবং তারপরে এটা আমরা শেষ করব। এটা হলো শক অ্যাবজর্ভার। এটা প্রত্যেকটাই পিছনের দুই চাকাতে এরকম। তাহলে আমরা সামনে যাই, এর ভিতরে থাকে এটা ডাস্ট কাভার, ওই যে নিচে যেটা ডাস্ট কাভারের নিচে যে ডাস্ট কাভার নড়ে, এই যে নিচে ভিতরে যেটা সেটা হলো শক অবজারভার। শক অবজারভার যখন খারাপ হবে তখন আমরা বুঝবো যে এটা ঝাঁকুনির মাত্রা বেড়ে যাবে, আর তখন আমরা দেখবো শক অবজারভার বাইরে ভিজা ভিজা আছে কিনা, ভিতর থেকে যে কোনো তেল জাতীয় জিনিস বেরোয় ময়লার সাথে কাদা কাদা হয়ে গেছে। যদি দেখা যায় যে ওই ধরনের কাদা কাদা হয়েছে তাহলে সেটা খোলার ব্যবস্থা করতে হবে, খোলার পরে টেস্ট করতে হবে সেই চাপটা আছে কিনা। ভিতর দিয়ে চাপ দিতে হবে বাইরে, আর বাইরে চাপ দেওয়ার সময় যদি খুব বেশি প্রেশার দিতে হয় তাহলে সেটা ভালো আছে, আর যদি ফ্রিভাবে চলাফেরা করে তাহলে সেটা খারাপ হয়ে গেছে। অনেক ধন্যবাদ।